ইসব কই যাও বনানীতে? হ্যাঁ কথা ভাই বরিশাল। হ্যাঁ 20 টাকা ভাড়া দিবেন না ভাই? ভিউয়ার্স চলে আসলাম রাইড শেয়ারিংয়ে। আর আজকে হচ্ছে সোমবার 29 তারিখ। দেখেন রাইড শেয়ারিংয়ের অবস্থা, গাড়ি সব বসে আছে 11:30-তে। ওই পাশেও অনেকগুলো গাড়ি বসে আছে, আমিও বসে আছি। এখন বাজে 8:47। আমি এই মাত্রই আসলাম। ইনড্রাইভের টিপ ধরা যায় না। দেখেন ইনড্রাইভের টিপ 150 টাকা ভাড়া গুলশান। তারপর হচ্ছে পল্লবী থেকে গুলশান 156 টাকা। তারপরে হচ্ছে গিয়ে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, মানে এটা কোন জায়গা থেকে বুঝতে পারতেছি না, মিরপুর থেকেই শাহাবুদ্দিন কলেজ যাবে 169 টাকা। এই হচ্ছে গিয়ে টিপের অবস্থা। আর পাঠাওতে কোনো কলই নাই। দেখেন পাঠাওতে কোনো কল আসে না, এই পর্যন্ত একটা কলও পাঠাওতে আসে নাই। অথচ রেড জোন কিন্তু পাঠাওতে। দেখেন পাঠাওতে হচ্ছে কি রেড জোন। ট্রিপের পরিস্থিতি বেশি একটা ভালো না, ট্রিপ পাওয়া যায় না আগের মতো, পরিস্থিতি পুরাই খারাপ। আর আজকে দেখতে থাকেন আমি দুপুর পর্যন্ত কত টাকা ইনকাম করি, সাথে থাকেন। ভিউয়ার্স আপনাদেরকে পাঠাওর একটা ধারণা দেই। দেখেন পাঠাও কতটা রাইডারদেরকে ঠকানো শুরু করছে। দেখেন 2-3 দিন আগে আমি উত্তরা গেছিলাম, উত্তরা থেকে একটা কল ছিল। দেখেন উত্তরা 5 নম্বর সেক্টর থেকে যাবে হচ্ছে গুলশান 2 নম্বর। এখানে হচ্ছে 11.57 কিলোমিটার, মানে 11.5 কিলোমিটার চেয়েও বেশি। ভাড়া দিচ্ছে 178 টাকা। দেখেন ভাড়াটা কতটা কম দিতেছে। যদি 20 টাকা করে দিত তারপরে হইতো, কিন্তু তারা 20 টাকা করে দেয় না, তারা কিলোমিটারে আরও কমায় দিছে। আগে ছিল 20 টাকা করে পাওয়া যেত আগে, কিন্তু এখন ওটা পাওয়া যায় না। আর এখনও আমার অ্যাপে একটা কল আসতে যাবে হচ্ছে গুলশান 1 নাম্বার। এই দেখেন ভাড়া কত সে দেখাচ্ছে আপনাদেরকে। আমি দেখেন আপনাদেরকে প্রুফ দিচ্ছি ভাড়া কত কমায় দেয়। দেখেন 9.5 কিলোমিটারের তো বেশি বনানী যাবে, ভাড়া আসতে গিয়ে 163 টাকা। এর ভিতরে কিন্তু ওরা নিয়ে যাবে 30 টাকা, 15 টাকা, 20-22 টাকার মতো কিন্তু ওরাই নিয়ে যাবে, বুঝছেন? এই হচ্ছে গিয়ে পাঠাওয়ার একটা ধারণা। পাঠাওয়ার চাইতে উবার অনেক ভালো, শতগুণে ভালো। এরপর হচ্ছে ইনড্রাইভ, পাঠাওয়াতে ইনড্রাইভ অনেক ভালো, আমি যেটা মনে করি। ঢুকছে যাবে বাড়ি দ্বারা নতুন বাজার। হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন কোথায়? নতুন বাজার? জি ভাইয়া। ও ভাই দাদা, আচ্ছা আচ্ছা ভাই, আপনি কোথায় আছেন ভাইয়া? ভাইয়া মাঝে মাঝে লোকেশন ভুল দেখায়, বুঝছেন ভাইয়া? ধরেন মাঝে মাঝে অনেক যাত্রীর লোকেশন ভুল দেয়, লোকেশনে গেলেও তারা বলে যে ভাই আমার লোকেশন এটা না, লোকেশন চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি এক্সাক্ট বলেন তাহলে আমি চলে আসবো ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনি লোকেশনে আসতেছে। আমি তার লোকেশনে চলে আসছি। সে বলছে তার লোকেশন যেটা সেখানেই সে আছে। এখন আমি তাকে কল দিব, ভাইয়া আমি তো আপনার লোকেশনে চলে আসছি। ভাইরা তো ভালো হেলমেট। এটা কোথায় পড়ছে? ওই যে গুলশান যে বাড়িটা, ওইটাতে না? তো গুলশান 2 নম্বরে ঢুকতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমি লোকেশনের এখানে এক নজরে। ঠিক আছে ভাই, হ্যাঁ চিনছি, চলেন তাহলে ভাই গুলশান দিয়ে ঢুকতে হইব। বুঝতে পারছি, হ্যাঁ ওঠেন। এখন বাজে 9:43। ট্রিপ পেলাম, বেরোইছি ধরেন প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছিলাম ট্রিপের জন্য। 1 ঘন্টা পর ট্রিপ পেলাম। পাসপোর্ট রাখে আইছেন, আমি কি আবার চলে যাবো? আমি তো চলে আইছি একবারে। এখন রাইড এটা কি করবো? এখন রাইড কি করবো? রাইড গেলে তো রাইড তো সমস্যা আমার। রাইড 133 টাকা আসছে ভাই এখানে, 133 টাকা ভাই। যেখান থেকে করছেন ওখানে যাবেন আবার? ও পাসপোর্ট রেখেছেন নাকি? ভুল করছেন। ঠিক আছে যাই আবার তাহলে এদিক থেকে কবরস্থান থেকে ইউটার্নটা লয়ে লই। চলে আসলাম কালশির মোড়। ওনার যেই পাসপোর্ট এখানে নিয়ে আসছে। কই ভাই? ভাই যাবো? ঠিক আছে। চায়না এম্বাসি হচ্ছে বাড়ি দ্বারা
গুলশান 2 নম্বর পার হয়ে নতুন বাজার দিকে যাইতে হাতের বামে যে বাড়ি দ্বারা ওখানে যেতে হবে। গ্যাস এটা হচ্ছে গিয়ে আমার একটা বন্ধু রাইড শেয়ার করতেছে, দেখেন বাম পাশে মাইয়া নিয়া রাইডে যেতেছে। কই যেতেছে জানি না, জিজ্ঞাসা করি। ওই দেখেন মাইয়াকে ব্যাগও নিয়ে যেতে সামনে, ওই মেয়ের ব্যাগও নিচে কয়টা, একটা সামনে একটা কোলে একটা ঝুলা নিছে, দুটা ঝুলা নিছে একটা মেয়ের কোলে করা। এই একদিনে গাড়ি তো এসেছে আর দেখাই না। এই সব ওই সব কই যাও? মনে নিতে কত টাকা ইনকাম করলা সারাদিনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট ট্রিপ এটা কি ফার্স্ট ট্রিপ? কোন জায়গা থেকে আইছো? থাকো। ও এক ধ্যানে গাড়ি চালাইতেছে, দেখলাম মেয়ে মানুষ নিয়ে কিভাবে গাড়ি চালায় ধ্যানে, কি জানি চিন্তা করতেছিল। চায়না এম্বাসি নাকি ভাই? হ্যাঁ কত দিবেন আপনি? এমনি তো ভাড়া আছে গিয়ে মনে করেন 450 টাকার মতো ভাড়া আসে, 450 টাকার মতো ভাড়া আসে। হ্যাঁ কত ভাই? 400 হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। যাক আলহামদুলিল্লাহ ভাই, ভাড়া আসছে ধরতে গেলে 470 টাকার মতো, উনি আমরা দিয়ে দিছে 500 টাকা। যাক আলহামদুলিল্লাহ। সকালবেলা অনেকক্ষণ বসেছিলাম, আলহামদুলিল্লাহ ওনার ভুল হয়েছে আর আমার লাভ হয়েছে। এটাই হচ্ছে রিজিক। রিজিক কখন কোথা থেকে আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ আমারে 500 টাকা বের করে দিছে। আল্লাহু আকবার। এতক্ষণ ধরে মনে করেন আমি 500 টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু ইনকাম করতে পারি নাই, মানে টিপ ছিল না। আল্লাহ দেখেন কিভাবে আমাকে 500 টাকা ইনকাম করে দিল একটা টিপের মাধ্যমে, মাশাআল্লাহ। এখন হচ্ছে গিয়ে 22 কিলোমিটার হয়েছে, 22.2 কিলোমিটার হয়েছে, চলে আসলাম নতুন বাজার। এখন আমি ওই পাশটায় গিয়ে বসবো। গায়েস চলে আসলাম বাটারা থানার সামনে। দেখেন এখানে অহরহর বাইক আর বাইক। এদিকে আইন ভাই, চকবাজার যাবেন? চলেন, 300 টাকা দিয়েন। কত দিবেন? 200 টাকা? 250 টাকা যাবেন? 220 টাকা যাবেন? চকবাজার কই যাবেন? আয়েন জায়গা ভাই থাকেন। হ্যাঁ তা আসলে কি আমি যাইতাম না ভাই? এটা কথা বলেন নি? তা আসলে যাইতাম না ভাই? এটা কথা বলেন। দেখেন ভাই আমি কি বড় লোক নি? জরিমানা দেওয়া দরকার? ওরে ভাই যাইতেছি চকে ভাই, 200 টাকা ভাড়া। কম হয়েছে নাকি? একটু কমে গেছে না? হ্যাঁ তো কইলাম ভাই 20 টাকা ভাড়া দেন। এখন ভাই যদি 20 টাকা ভাড়া দেয় আর কি, বুঝছেন? এই আর কি, এখন ভাই যদি 20 টাকা ভাড়া দেন আর কি, তাহলে আর কি পোষায় যাবে, বুঝছেন? ভাই সাইড দিয়ে একটু বড় ভাই, ওই বাসালা ভাই, ওই সেনজিয়ালা ভাই। যাই হোক চকবাজার যেতেছি, এই জায়গা সাইডটা করে নামে নেই। হ্যাঁ ঘুরে লইছি, একটু ঘুরতেছি বেশি, বুঝছেন? এটা তো ক্যামেরা, আমি ব্লগিং করি তো, ইউটিউব ভিডিও করি, ইউটিউবে ছাড়ি, ফেসবুকেও ছাড়ি, বুঝছেন? এই আর কি। হ্যাঁ 20 টাকা ভাড়া দিবেন না ভাই? কষ্ট করে ঘুরে আইছি।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে তাহলে যান, হ্যাঁ দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে গিয়ে 12 কিলোমিটার পেলাম কত, 220। আলহামদুলিল্লাহ। এখন দেখি এই যে এখানে কতগুলো বাইক আছে, এখানে আমি হালকা রূপে বইতে পারি নাকি দেখি। ভাই ঢুকাই দিম ভাই। ভাই আর শেয়ার করি ভাই, পার্কিং করবো না ভাই। হ্যাঁ ভাই, কই যাও কই যাম ভাই, সামনে। আরে ভাই একটু সাইড দিন ভাই, হালকা হালকা ঘুরে দিকে এটা। আমার গাড়ি এলে আমার বাইক করতে করলে মন খারাপ হয়ে যাবে, ওই গাড়িটা লাগাই কিছু করবো না। ভাই অনেক সিন্ডিকেট এনে রাখি, অনেক রোদ হাজাও না, কিছুক্ষণ এখানে ওয়েট করি। 70 টাকা দিন। হাইবারা এটা যাম কোন দিক দিয়া, শিবক একাডেমি দিয়া। আচ্ছা ভাই একটু বাড়া দেন, ধরেন জ্যাম যেটা আছে না, বুঝেন না ভাই, বেশি তো চাই নাই। ঠিক আছে ভাই, লস তো আমগো হয়ে যায়, যদি জ্যামে পড়ি তাহলে লস ভাই আমগো হয়ে যায়। না একবার তো লস না তো ভাই, না একবার তো লস নাই ভাই, একবার তো ওরকম লস তো না। দেন ভাই খুলে দিই। নেন ভাই, ধন্যবাদ ভাই। এখন বাজে হচ্ছে গিয়ে 11:52, 11:35 রওনা করেছিলাম। ভিউয়ার্স 5.5 কিলোমিটার হয়েছে, 5.5 কিলোমিটারে 150 টাকা পেলাম, ভালোই ভাড়া পেলাম। এখন কোন জায়গায় যাব চিন্তা করতেছি, ওদিকে তো জ্যাম। উল্টা গিয়ে মালিবাগ মোড়ে গিয়ে বসি। ভিউয়ার্স মালিবাগেও অনেকক্ষণ বসেছিলাম, এদিকে কোনো ট্রিপ নাই। এখন চলে যাব রামপুরার দিকে। ভাই ঘুরতেছি তো ঘুরতেছি, কোনো ট্রিপ মিলতেছে না। বন্ধের দিন অনুযায়ী আসলে কোনো ট্রিপ নাই। তাছাড়া বাইক আর অনেক, যেখানে যাই সেখানেই বাইক আর বাইক। ভাই এখন বসে আছি মালিবাগ আবুল হোটেলের সামনে, দেখেন মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা 1219। আবুল হোটেল থেকে যাচ্ছে হচ্ছে নিকেতন 2 নম্বর রোড, ভাড়া 100 টাকা। এনে কি বলছেন বলেন। বলি আপনি যদি নিকেতন থেকে রিক্সা উঠতেন তো কত লাগতো ভাড়া? আমি যাই না, আমি বাইক করে যাওয়া আসা করি। মানে এখান থেকে আগে গেছেন? আমি এখান থেকে গেছিলাম আলিবাগ, দেখেন উঠছেন 90 টাকা দিয়ে গেছি। এখান থেকে ওভারে পাঠাও ডিসকাউন্ট ছিল আপনার তাহলে ভাই? না 100 টাকা দেখাইছি, 90 টাকা লেখা আসছে আর কি, 10 টাকা ডিসকাউন্ট ছিল আপনার। এখন বাজে 1:24। ভাই বর্তমানে গুলশান 1 নাম্বার মোড়ে বসে আছি। গুলশান 1 নাম্বার থেকে ফাঁকা চলে যাচ্ছি মিরপুরের দিকে, প্রায় 10-12 কিলোমিটারের মতো রাস্তা ফাঁকা চলে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম, ট্রিপ হয় না, ইন ড্রাইভে তো ট্রিপ ধরাই যায় না ভাই, উল্টা পাল্টা ট্রিপ। আমি বসে আছি গুলশান 1-এ, ট্রিপ পাঠায় হচ্ছে গিয়া বসুন্ধরা থেকে, মালিবাগ থেকে, খিলগাঁও থেকে ট্রিপ পাঠায়। এই হচ্ছে গিয়ে ইন ড্রাইভের অবস্থা ভাই। ইন ড্রাইভে ট্রিপ ধরন যায় না, ট্রিপ ধরার আগে দেখবেন ট্রিপ না হয়ে গেছে। ফাউল আর পাঠাও তো আরেকটা ফাউল অ্যাপ, পাঠাতে তো কলই আসে না, পার্সেন্টেজও রাখে বেশি, আবার কলও আসে না। প্রত্যেক ধরেন যদি 100-তে 10 টাকা করে রাখতো তারপরে হইতো, ওরা 100-তে রাখে 15 টাকা করে, মানে 200 টাকা ট্রিপ আইলে ওরাই মনে করেন যে 32 টাকা 33 টাকার মতো রাখা দেয়। এর চাইতে আমার মনে হয় উবারই ভালো আছে। ভিউয়ার্স সকাল থেকে এই পর্যন্ত 48 কিলোমিটার গাড়ি চালিয়েছি, ইনকাম করছি হচ্ছে গিয়ে 970 টাকা।